নমস্কার, অ্যাস্ট্রোইজমে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির জুনের শেষ 15 দিনে প্রেম আর দাম্পত্যে কি বদল আসতে পারে? কোথায় মন জড়াতে পারে? কোথায় কথা আটকাতে যেতে পারে? আর কোন ছোট ছোট সিদ্ধান্ত সম্পর্ককে আরো মজবুত করবে? আজ সেই দিনটাই খোলসা করব। চলুন বিস্তারিত দেখে নিই। একসাথে সত্যটা বুঝে নিই আজ। ধনুরাশির জুনের শেষ 15 দিনে সম্পর্কের ভেতরে এক ধরনের জাগরণ নিয়ে আসতে পারে। আপনার স্বভাবেই স্বাধীনতা, স্পষ্টতা আর খোলামেলা আচরণ বেশি থাকে। আর এই সময় সেটাই আবার সম্পর্কের কেন্দ্রবিন্দু হবে। প্রেমের ক্ষেত্রে আপনি যা ভাবেন তা মুখে না বললে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই নীরব থাকা নয়, সুন্দরভাবে কথা বলা সবচেয়ে জরুরি। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে এক ধরনের একে অন্যকে নতুন করে বোঝার সুযোগ তৈরি হবে। ছোট ছোট যত্ন, হঠাৎ খোঁজ নেওয়া, একসাথে বসে সময় কাটানো, এই সাধারণ কাজগুলোই বড় প্রভাব ফেলতে পারে। যারা সিঙ্গেল তাদের জন্য এই সময়টা আকর্ষণ বাড়ানোর সময়। আপনার আত্মবিশ্বাস, হাসি খুশি ভাব আর সোজাসাপটা কথা অন্যকে টানবে। কিন্তু তাড়াহুড়া করে কাউকে বিচার না করাই ভালো। প্রথম দেখায় যে মানুষ খুব আকর্ষণীয় মনে হয় তার সঙ্গে বাস্তব বোঝাপড়া আছে কি না সেটা দেখে এগোতে হবে। এই সময় পুরনো কোনো অনুভূতিও আবার মাথায় আসতে পারে, কিন্তু সেই স্মৃতি ধরে বসে না থেকে বোঝা দরকার আপনার বর্তমান আবেগ কি চায়। সম্পর্কের ভেতরে এই সময় অহংকার এই সময় অহংকার কমিয়ে নমনীয়তা দেখাতে পারলে দূরত্ব কমবে আর কাছাকাছি আসার রাস্তা খুলবে। বিশেষ করে যারা দূরে থাকেন বা ব্যস্ততার কারণে নিয়মিত যোগাযোগ করতে পারেন না, তাদের জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে কথা বলা খুব কাজে দেবে। এতে আস্থা বাড়বে এবং সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। জুনের শেষ 15 দিনে ধনুরাশির প্রেম জীবনে আকর্ষণ যেমন বাড়বে, তেমনি আবেগের ওঠানামাও চোখে পড়তে পারে। আপনি হয়তো খুব দ্রুত অনুভব করবেন কারোর প্রতি টান তৈরি হয়েছে। তবে এই টানকে বাস্তব সম্পর্কের রূপ দিতে গেলে সময়, ধৈর্য আর পর্যবেক্ষণ দরকার। এই সময় শব্দের ভেতরের অর্থ বুঝে চলা গুরুত্বপূর্ণ। সঙ্গী যা বলছে তার পেছনে কি অনুভূতি লুকিয়ে আছে সেটি বোঝার চেষ্টা করুন। শুধু নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিলে সম্পর্ক ভারী হয়ে যাবে। প্রেমে সাহসী সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা বাড়লেও সবকিছু একবারে চূড়ান্ত না করাই ভালো। যদি কেউ আপনার প্রতি আগ্রহ দেখায় তবে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন। আর এই সময় একে অন্যকে জানার মধ্যে আনন্দ থাকবে, কিন্তু অতিরিক্ত আশা তৈরি করলে হতাশাও আসতে পারে। তাই বাস্তবতা আর আবেগের ভারসাম্য রাখুন। যারা আগে থেকেই সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে পুরনো স্মৃতি, পুরনো অভিযোগ বা অপূর্ণ চাহিদা আবার সামনে আসতে পারে। সেগুলো এড়িয়ে না গিয়ে শান্তভাবে আলোচনা করাই শ্রেয়। ধনুরাশির মানুষ সাধারণত সরলতা পছন্দ করে, কিন্তু এই সময় আপনার কথায় একটু বেশি কৌশল দরকার হবে। কঠোর সত্য বললেও সেটিকে নরম ভাষায় বলুন। এতে প্রেমের উষ্ণতা নষ্ট হবে না, বরং আস্থা বাড়বে। একসাথে ভবিষ্যৎ নিয়ে ছোট পরিকল্পনা করা, যেমন কোথাও ঘোরা বা একে অন্যের পছন্দ বোঝা, সম্পর্ককে আরো জীবন্ত করবে। আর এই সময় সামান্য প্রশংসাও বড় কাজ দেবে। ধনুরাশির দাম্পত্য জীবনের সবচেয়ে বড় বিষয় হবে কথাবার্তার ধরন। আপনি হয়তো মনে করবেন সবকিছু খোলাখুলি বলাই ঠিক, আর সঙ্গী চাইবেন একটু নরম, একটু সংবেদনশীল আচরণ। এখানেই অল্প ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে কাজের চাপ, পরিবার নিয়ে দুশ্চিন্তা বা অর্থনৈতিক পরিকল্পনার কারণে মনোযোগ কমে গেলে সম্পর্কের টানাপোড়েন আসতে পারে। তবে এই যোগ পুরোপুরি নেতিবাচক নয়, বরং সঠিকভাবে সামলালে সম্পর্কের ভেতর নতুন স্থিতি তৈরি হবে। বিবাহিত জীবনে সঙ্গীর মনের অবস্থা বোঝা খুব জরুরি। অনেক সময় আপনার সোজাসাপটা কথাকে সঙ্গী কঠোরতা হিসেবে নিতে পারেন। তাই কথা বলার আগে ভাবুন কোন শব্দ আঘাত দিতে পারে আর কোন শব্দ শান্তি দিতে পারে। এই সময় পারস্পরিক সম্মান সবচেয়ে বড় শক্তি। যদি দাম্পত্যে সামান্য দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে সেটি মিটিয়ে নেওয়ার সুযোগ আছে। একসাথে বসে সিদ্ধান্ত নেওয়া, ছোট বিষয়ে একে অন্যকে গুরুত্ব দেওয়া এবং অভিযোগের বদলে প্রয়োজনের কথা বলা, এই সবই সম্পর্ককে শক্ত করবে। যাদের বিয়ের বয়স হয়েছে কিন্তু সম্পর্ক একটু শুষ্ক হয়ে গেছে, তাদের জন্য এই সময়টা পুনরায় সংযোগের, একসাথে হওয়া, পুরনো স্মৃতি মনে করা বা সঙ্গীর কোনো পছন্দের বিষয়ে খেয়াল রাখা, এসব সাধারণ জিনিসেই উষ্ণতা ফিরিয়ে আসতে পারে। আর এই সময় তৃতীয় পক্ষের মতামত কম শোনা ভালো, কারণ বাহিরের কথা
অনেক সময় নিজের সম্পর্কের বাস্তবতাকে আরো জটিল করে তোলে। নিজের কথাই বলুন। ওদিকে জুনের শেষ 15 দিনে ধনুরাশির আবেগের গভীরে একটি সূক্ষ্ম পরীক্ষা নিয়ে আসতে পারে। বাইরে থেকে আপনি হাসি খুশি, প্রাণবন্ত, আত্মবিশ্বাসী মনে হলেও ভেতরে ভেতরে কিছু না কিছু প্রশ্ন কাজ করতে পারে। প্রেমে বা দাম্পত্যে আপনি আসলে কতটা বোঝা হচ্ছেন, সেই অনুভূতি এই সময় বেশি গুরুত্ব পাবে। তাই একান্তে নিজের আবেগকে অস্বীকার না করে তাকে চিনে নেওয়া দরকার। যদি মন খারাপ থাকে সেটা ঢেকে রেখে আচরণে কঠোরতা আনা ঠিক হবে না। এতে দূরত্ব আরো বাড়ে। আর এই সময়ে সম্পর্কের টিকে থাকা নির্ভর করবে বিশ্বাসের উপরে। সঙ্গীকে সন্দেহ করার আগে নিজের ভয় কোথা থেকে আসছে সেটা বোঝা জরুরি। অনেক সময় পুরনো অভিজ্ঞতা নতুন সম্পর্কের উপরে ছায়া ফেলে। ধনুরাশির ক্ষেত্রে সেটা আরো বেশি দেখা যেতে পারে, কারণ আপনার মনে স্বাধীনতা হারানোর ভয় থাকে, কিন্তু সত্যিকারের সম্পর্ক নিয়ন্ত্রণ নয়, বোঝাপড়ার ওপর দাঁড়ায়। তাই সঙ্গীকে সময় দিন, নিজের কথাও পরিষ্কারভাবে বলুন। যদি কিছুতে অস্বস্তি হয় চেপে না রেখে সুন্দরভাবে জানান। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তাদের জন্য এই সময়টা খুবই সংবেদনশীল। আকর্ষণ থাকবে, আগ্রহ থাকবে, কিন্তু সম্পর্ককে গভীর করতে হলে যথেষ্ট ধৈর্য লাগবে। ছোট প্রতিশ্রুতি রক্ষা করা, সময় মতো উত্তর দেওয়া এবং অসম্ভব কিছু না চাওয়া, এই সব বিষয় সম্পর্ককে বাস্তব ভিত্তি দেবে। এই সময় একে অন্যের সীমা মেনে চললে টানাপোড়েন কমবে আর সম্পর্ক আরো পরিণত হবে অনেকটাই। এই সময় ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনে সবচেয়ে ভালো ফল দেবে বাস্তব ভিত্তিক আচরণ। খুব বড় প্রতিশ্রুতি নয়, বরং ছোট কিন্তু নিয়মিত যত্ন সম্পর্ককে এগিয়ে নেবে। আপনার মনে যদি হয় সঙ্গী আপনাকে পুরোপুরি বুঝছে না, তাহলে কটাক্ষ নয়, স্পষ্ট ব্যাখ্যা দিন। আর সঙ্গীর কাছ থেকে কিছু চাইলে সেটাও ভদ্রভাবে বলুন। সম্পর্কের ভাষা যখন নরম হয় তখন উত্তরের সুরও নরম হয়। এটাই এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা। দাম্পত্য জীবনে এই সময় পারস্পরিক দায়িত্ব ভাগ করে নেওয়া খুব কাজে দেবে। কে কি করছে, কে কতটা চাপ নিচ্ছে, সেটা বুঝে নিলে অযথা বিরক্তি কমবে। সঙ্গীর পরিশ্রমের মূল্য দেওয়া, ঘরের কাজ বা পারিবারিক বিষয়ে সহযোগিতা করা এবং একে অন্যের কথা মাঝপথে কেটে না দেওয়া, এসব অভ্যাস সম্পর্ককে স্থির রাখবে। ধনুরাশির মানুষ কখনো কখনো নিজের সত্যটাকে এত শক্তভাবে ধরে রাখে যে অন্যের অনুভূতি আড়ালে চলে যায়, আর এই সময় সেটি একটু বদলানো দরকার। প্রেমে নতুন পরিচয় হোক বা পুরনো সম্পর্ক, দুটো ক্ষেত্রেই শোনার ক্ষমতা বাড়াতে হবে। শুধু বললেই হবে না, মন দিয়ে শুনতে হবে। আপনি যত বেশি সঙ্গীর ভাবনা বুঝবেন তত কম ভুল বোঝাবুঝি তৈরি হবে। আর এই সময় একসাথে কোনো ছোট সিদ্ধান্ত, যেমন কোথাও যাওয়া, পরিবারের কাউকে সাহায্য করা বা ভবিষ্যৎ পরিকল্পনা করা, সম্পর্কের ভিতকে আরো শক্ত করবে। এতে অবস্থাও কোমলতার আর শান্তিও বাড়বে ধীরে ধীরে। জুনের শেষ ভাগে ধনুরাশির একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো আবেগের সঙ্গে একটু শৃঙ্খলাও দরকার। খুব দ্রুত সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে, আবার সবকিছু উপেক্ষা করলেও সম্পর্কের ভেতরের চাপ বাড়তে পারে। তাই এই সময় সম্পর্ককে পর্যবেক্ষণ করার মতো করে দেখুন, কোথায় হাসি কমেছে, কোথায় কথা কমে গেছে, কোথায় অভিমান জন্মেছে। এই ছোট্ট সংকেতগুলোই আপনাকে সত্যটা বলবে। প্রেমে যদি দূরত্ব অনুভব করেন সেটি বাড়ানোর আগে কারণ বুঝুন। দাম্পত্যে যদি নীরবতা বাড়ে তা এড়িয়ে না গিয়ে নরমভাবে প্রশ্ন করুন। আর এই সময় তর্ক জিততে চেয়ে সম্পর্ক হারানো বুদ্ধিমানের কাজ হবে না। ধনুরাশির মানুষ স্পষ্টবাদী, কিন্তু সেই স্পষ্টতা যদি একটু মমতা পায় তাহলে তা সম্পর্কের শক্তিতে পরিণত হয়। কোনো কথা বলার আগে ভাবুন, এই কথা কাছাকাছি আনবে নাকি দূরে ঠেলে দেবে। এই প্রশ্নটাই সবচেয়ে দরকারি। যারা এই সময়ে সঙ্গীর সঙ্গে পুরনো ভুল বুঝে নেওয়ার সুযোগ পাবেন, তারা যদি অহংকার সরিয়ে এগোন, সম্পর্কের ভাঙা সুর অনেকটাই ঠিক হয়ে যাবে। এটি খুবই মূল্যবান সুযোগ এখানে। সব মিলিয়ে ধনুরাশির জুন মাসের শেষ 15 দিন প্রেম ও বিবাহিত জীবনে বড় নাটকীয় মোড়ের চেয়ে বেশি দেখাবে সম্পর্কের পরিণতি। এখানে মূল পরীক্ষা হবে বোঝাপড়া, ধৈর্য আর সময় মতো কথা বলা। আপনার ভেতরের উচ্ছ্বাস এই সময় সম্পর্ককে প্রাণ দেবে।
যদি সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। তাই হুট করে রিয়্যাক্ট না করে পরিস্থিতি বুঝে নিন। সঙ্গীকে সন্দেহের চোখে দেখলে দূরত্ব তৈরি হবে, আর বিশ্বাসের চোখে দেখলে কাছাকাছি আসবে। আর এই সময় যারা সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখবেন, তাদের জন্য বেশ কিছু ভালো মুহূর্ত আসতে পারে। একসাথে সময় কাটানো, ছোটখাটো মমতা দেখানো আর সঙ্গীর আবেগকে ছোট না করা, এসব থেকেই আবার নতুন করে উষ্ণতা অনুভব করতে পারেন। তার জন্য দরকার শুধু একটু মনোযোগ, একটু নমনীয়তা আর একটু আন্তরিকতা। প্রেমে হোক বা দাম্পত্যে, এই সময়ের সত্যিকারের সমাধান লুকিয়ে আছে কথার ভেতরে, না বলা অভিমানের বাইরে। সেটাই সম্পর্ককে শান্ত ও গভীর করবে ধীরে ধীরে। তো এই বিশ্লেষণ যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। অ্যাস্ট্রো উইজডমের সঙ্গে থাকলে প্রেম, দাম্পত্য আর রাশিফলের নতুন আপডেট নিয়মিত পাবেন। আপনার মতামত কমেন্টে জানান। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।